আপনার বাড়ির পাশে এই ছোট গাছটা কি কখনো দেখেছেন? অনেকে এটাকে আগাছা ভেবে তুলে ফেলে দেন, আবার কেউ কেউ চিনতেই পারে না। কিন্তু জানেন কি, এই ছোট গাছটার নাম ভঙ্গুর গাছ। আবার কিছু কিছু গ্রাম বাংলায় দেখা যায় একে বলা হয় কেশুদ্দে পাতা গাছ। আয়ুর্বেদে বহু বছর ধরে এই গাছ ব্যবহার হয়ে আসছে। তবে একটা কথা আগে থেকেই বলে রাখি, ইন্টারনেটে ভঙ্গুরাজ নিয়ে অনেক রকম দাবি করা হয়। কেউ বলেন সব রোগ ভালো হয়ে যায়, আবার কেউ বলেন এক রাতেই চুল কালো হয়ে যায়। কিন্তু সব কথাই বৈজ্ঞানিক প্রমাণ নয়। তাই আজ আমি শুধু সেই কথাগুলোই বলবো যেগুলোর পিছনে আয়ুর্বেদিক ব্যবহার এবং কিছু বৈজ্ঞানিক গবেষণার ভিত্তি রয়েছে। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমে চুলের কথাই বলি। ভঙ্গুরাজের নাম শুনলেই বেশিরভাগ মানুষের মাথায় চুলের কথাই আসে, কারণ অনেক বছর ধরেই এই গাছ দিয়ে ভেষজ তেল তৈরি করা হচ্ছে। কিছু গবেষণায় দেখা গেছে ভঙ্গুরাজ চুলের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। এটি মাথার ত্বক সুস্থ রাখতে সাহায্য করতে পারে। তবে একটা বিষয় মনে রাখবেন, শুধু ভঙ্গুরাজ ব্যবহার করলেই নতুন চুল গজাবে বা সাদা চুল কালো হয়ে যাবে এমন শক্ত বৈজ্ঞানিক প্রমাণ এখনো নেই। তাই তাড়াতাড়ি কোনো দাবি বিশ্বাস করবেন না। এবার আসি শরীরের উপকারিতায়। ভঙ্গুরাজে রয়েছে কিছু প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য উদ্ভিজ্জ উপাদান। সহজ ভাষায় বলে, এগুলো শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। তাই আয়ুর্বেদে এই গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। অনেকেই আবার প্রশ্ন করেন, লিভারের জন্য কি ভঙ্গুরাজ ভালো? আয়ুর্বেদে লিভারের যত্নে ভঙ্গুরাজ ব্যবহার করা হয়ে থাকে। কিছু গবেষণা ও সম্ভাব্য উপকারিতার ইঙ্গিত পাওয়া গেছে, তবে মানুষের ক্ষেত্রে আরো বড় গবেষণা দরকার। তাই এটিকে কোনো রোগের নিশ্চিত চিকিৎসা হিসেবে ভাবা ঠিক হবে না। আর একটা বিষয় হলো, ভঙ্গুরাজে প্রদাহ কমাতে সাহায্য করতে পারে এমন কিছু গবেষণার ফল পাওয়া গেছে। তবে এইসব গবেষণার অনেকগুলোই পরীক্ষাগার বা প্রাণীর উপর করা হয়েছে। তাই মানুষের ক্ষেত্রে এই ফল হবে এটা নিশ্চিতভাবে বলা যায় না। এখন প্রশ্ন হলো, সবাই কি ভঙ্গুরাজ ব্যবহার করতে পারবেন? উত্তর হলো না। আপনি যদি গর্ভবতী হন, শিশুকে দুধ খাওয়ান বা নিয়মিত কোনো ওষুধ খান, তাহলে ব্যবহার করবার আগে অবশ্যই চিকিৎসার পরামর্শ নিন, কারণ সবার শরীর একরকম নয়। তবে হ্যাঁ, আমার এই পায়রাগুলো যখন উঠোনে চড়ে, এদের আমি পাতাগুলো খেতে দেখেছি। তবে জানি না এই অবলা প্রাণীগুলোর এই পাতাগুলো কি বুঝেছে ওরা। আর একটা কথা, রাস্তার ধারে বা কীটনাশক দেওয়া জায়গা থেকে ভঙ্গুরাজ সংগ্রহ করে ব্যবহার করবেন না, কারণ এতে ক্ষতিকারক রাসায়নিক থাকতে পারে। সবসময় পরিষ্কার ও নিরাপদ উৎস থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন। সবশেষে বলি, ভঙ্গুরাজ একটি উপকারী ভেষজ গাছ হতে পারে, কিন্তু এটাকে কখনই অলৌকিক স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম এবং চিকিৎসার পরামর্শ বিকল্প কোনো গাছ হতে পারে না। আশা করি আজকের ভিডিও থেকে ভঙ্গুরাজ সম্পর্কে নতুন কিছু জানতে পারলেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর এমন তথ্যবিরক ভিডিও নিয়মিত দেখতে সবুজ সংকেত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।